শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি অকশন সাইট তৈরি করা যায়। অকশন সাইট বলতে একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে এবং যারা সেই প্রোডাক্টটা কিনতে চাইবেন তারা একটা বিডের মাধ্যমে সেই প্রোডাক্টটা কিনতে পারবেন এবং পরবর্তীতে অ্যাডমিন সেই বিড অ্যাকসেপ্ট করলে সেখানে দেখা যাবে যে এই বিডটা এরকম। অথবা দেখা যাচ্ছে একটি ছোট মার্কেট প্লেস তৈরি করতে হবে, এরকম কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে অনেক। দেখা যাচ্ছে একটা জব পোস্ট করবে একজন, সেই জবের জন্য ডিসক্রিপশন দিয়ে সেটার জন্য অ্যাপ্লাই করবে, এরকম যদি আমরা চাই সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা প্লাগইন দিয়ে এই কাজটা করতে পারি। এছাড়াও বিভিন্ন অকশন থিম পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা প্লাগইন ব্যবহার করে আমরা একটা সিম্পল অকশন সাইট তৈরি করতে পারি। তো আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি ডিফল্ট 20। আমাদের এখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যে ডিফল্ট থিম থাকে সেই থিমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। তো এখন আমরা প্লাগইন যুক্ত করব, অর্থাৎ অকশনের জন্য যেই প্লাগইনটা সেই প্লাগইনটা ব্যবহার করব। তো সেজন্য প্লাগইন থেকে এখানে আমাদের অ্যাড নিউ যে মেনু আছে সেই মেনুতে ক্লিক করতে হবে এবং আমরা আমাদের প্লাগইনের নাম হচ্ছে আলটিমেট ওয়ার্ডপ্রেস অকশন প্লাগইন। তো এখানে যে প্লাগইনটা আছে আলটিমেট অকশন প্লাগইন নামে যে প্লাগইনটা, সেই প্লাগইনটা আমরা সার্চ করব, অর্থাৎ এখানে প্লাগইনের যে নাম সেই নাম দিয়ে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের প্লাগইনটা আসবে এবং এখানে দেখে নেবেন যে auctionplugin.net এইটার অথর, এখানে কার্সর নিয়ে দেখবেন। তো তারপরে এটা ইনস্টল নাও, আমরা ইনস্টল করে নেব। এই প্লাগইনটা ইনস্টল করলে আপনি এখানে অ্যাক্টিভেট করলে দেখবেন যে অকশন নামে একটা মেনু চলে এসেছে, অর্থাৎ আলটিমেট অকশন নামে একটা মেনু চলে এসেছে। এখান থেকে আপনি অকশন যুক্ত করতে পারবেন এবং সেই অকশন নির্দিষ্ট একটা পেজে এমবেড করতে পারবেন। চাইলে আপনি এখানে সেটিংসে গিয়ে পেমেন্ট মেথড, অর্থাৎ পেমেন্ট মেথড আপনি এখানে অ্যাক্টিভ করতে পারবেন। যে আমি এখানে মেইল দিলাম, এখানে আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস রেখে দিতে পারেন। এছাড়াও আপনি টাইম জোন নির্ধারণ করে দিতে পারেন। আমি এখান থেকে এশিয়া ঢাকা দিয়ে দিলাম। তো আমি সেটিংসটা এখানে সেভ করে নিলাম, অর্থাৎ আমার অকশন প্লাগইনের জন্য। তো এখন আমি যদি অকশন যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমি অ্যাডমিন থেকে যুক্ত করতে পারবো। তো এখানে আমি দিলাম আর এখানে আমি ডিটেলস দিলাম। এখান থেকে আমি আমার যে প্রোডাক্টের ইমেজ অথবা জব ডিসক্রিপশনের আমাদের যে ইমেজ সেই ইমেজ আমি এখানে আপলোড করতে পারি। থাম্বনেইল সিলেক্ট করতে পারি, এখানে 4টা থাম্বনেইল আপনি আপলোড করতে পারবেন। ওপেনিং বিড, অর্থাৎ এখানে বিড কত থেকে শুরু হবে সেটা আমি এখানে দিতে পারি। লোয়েস্ট প্রাইস টু অ্যাকসেপ্ট, আমি এখানে এখানে আপনি পড়ে নেবেন যে এখানে কি দিতে হবে। তো এখানে আমি দিলাম ডেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ কখন থেকে ডেট শুরু হবে। যদি মনে করেন এই পোস্ট করার পরবর্তী থেকেই ডেট শুরু হবে, তো নাও এখানে দেওয়ার পরে ডানে ক্লিক করতে হবে। তারপরে বাই নাও, এখান থেকে যদি কেউ সরাসরি এটা বাই করতে চাই সেক্ষেত্রে এখানে আমি বাই নাও দিয়ে দিতে পারি। অর্থাৎ প্রোডাক্ট হলে, যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমি সেটা যুক্ত করতে পারি। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের যে অপশনটা যুক্ত হয়েছে এখানে আমি এটা যুক্ত করি। আমি এখানে এটা দিয়ে রাখলাম, অর্থাৎ আমি এখানে অপশন যুক্ত করেছি। তো এখানে প্লাগইনের ইনস্টলেশন ট্যাবে এখানে দেখবেন যে অপশনগুলো শো করার জন্য আমাদের যেই শর্টকাটটা ব্যবহার করতে হবে সেই শর্টকাটটা আমি কপি করে নিলাম এবং আমি এখন একটা পেজ যুক্ত করব যেই পেজে আমার অপশনগুলো থাকবে।
অর্থাৎ আমি এটার নাম দেই প্রোডাক্টস এবং আমি আমার যে শর্টকাট সেই শর্টকাটটা দিয়ে দিলাম। তো এখন আমি এই পেজটা যদি ভিউ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে দেওয়া আছে, অপশন দেওয়া আছে এবং ইন্ডিং, অর্থাৎ এটা এই জবটা শেষ হবে হচ্ছে 12 ঘন্টার মধ্যে বিট করতে হবে। তো এখন আমি এটা ওপেন করলাম, অর্থাৎ এটা ওপেন করলে আমাদের এখানে কিন্তু এগুলো চলে আসবে, অর্থাৎ যেই আমাদের যে প্রোডাক্টের অর্থাৎ আমাদের যে জব সেটা এখানে চলে আসবে এবং এখানে যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো শো করবে যদি আমরা কোনো ইনফরমেশন দেইনি। তো এখানে বিড আপনি দিতে পারবেন যে 150-এর উপরে দিতে হবে। তো আমি যদি এখানে 160 দেই প্লেস বিড, সেক্ষেত্রে আমার এটা বিড হবে এবং এখানে দেখাবে যে বিড প্লেসড সাকসেসফুলি। তো পরবর্তীতে আমি যদি এখানে এখানে একটা ইমেল চলে যাবে, যেমন আমার কাছে একটা ইমেল চলে আসলো এটার প্রোফাইল সহ, প্লাস এইখানে বিড এখানে দেখা যাবে যে কোন বিড আমি এখানে কত পোস্ট করা হয়েছে। আমি চাইলে এখানে প্রাইভেট মেসেজও দিতে পারি। তো এইভাবে যদি আমি মেসেজ দেই সেক্ষেত্রে আমার মেসেজ সেন্ড হয়ে যাবে। তো এইভাবেই অপশন যে অপশন ব্যবহার করা হলো এখানে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আরো বিভিন্ন যে প্লাগইন আছে সেই প্লাগইনগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। এখানে এই প্লাগইনের অনেক ফিচার যেগুলো আছে সেই ফিচারগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আপনি যদি কাস্টমাইজ করতে চান এগুলো অবশ্যই আপনি আপনার থিম ব্যবহার করে এখানে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ যে কোনো অপশন থিম অথবা আপনি নিজেই থিম তৈরি করে এখানে যে সিএসএস ক্লাসগুলো আছে সেগুলো দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তো এমন যদি সিস্টেম করতে চান দেখা যাচ্ছে সবাই অকশনগুলো পোস্ট করতে পারবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা পেজ রাখবেন যে সাবমিট অকশন। আপনি যদি মনে করেন সেই পেজটা শুধুমাত্র মেম্বাররাই সাবমিট করতে পারবে, সেক্ষেত্রে মেম্বার অনলি পেজ করবেন, করে সেই পেজে গেলে লগ ইন করা লাগবে সেই সিস্টেম করবেন। আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটে ফেসবুক টুইটার এইগুলো অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করতে পারবে, সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা প্লাগইন ব্যবহার করতে হবে, ফেসবুক টুইটার এইগুলো অপশন এনাবেল করতে হবে, সেগুলোও করতে পারেন। তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট ফ্রম 7 নামে যে প্লাগইন আছে সেই প্লাগইনে আপনি ডাটাগুলো নিতে পারেন। যেমন এখানে আমরা যদি অকশন দিতে চাই অর্থাৎ অ্যাড অকশন, এখানে আমাদের যেই ইনফরমেশনগুলো লাগছে অর্থাৎ আমাদের এখানে টাইটেল, তারপরে ডিসক্রিপশন, ইমেজ, এখানে আমরা ওপেনিং বিড এই অনুযায়ী একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে আমরা ডাটাগুলো নিতে পারি, যেই ডাটাগুলো আমরা ডাটাবেজে সেভ করে রাখতে পারি। প্লাস আমাদের যে আহ, মানে সেভ যেগুলো হয়ে যাবে সেগুলো আমরা এখান থেকে পরবর্তীতে অ্যাড অকশন করে আমরা যুক্ত করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ফুল ফিচার্ড একটা অকশন সাইট তৈরি করছি যেখানে সবাই বিডি এর মাধ্যমে তাদের অকশনগুলো করতে পারছে। অর্থাৎ এইভাবে একটা সাইট তৈরি করা খুব সহজেই আপনি চেষ্টা করলে তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি ম্যানেজ অকশনে গিয়ে আপনার অকশনগুলো ডিলিট করে দিতে পারবেন অথবা এখানে আপনি বিডারকে উইন করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোনো একটা অকশন সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে ফুল ফিচার্ড অকশন সাইট তৈরি করতে পারেন। মূলত আপনার যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেই রিকোয়ারমেন্টগুলো এক জায়গায় করে সেই রিকোয়ারমেন্টগুলোর জন্য যে প্লাগইন সেই প্লাগইনটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন অকশনের জন্য এটা ব্যবহার করলাম, ফেসবুক টুইটার এইগুলোতে লগ ইনের জন্য আরেকটা প্লাগইন ব্যবহার করলাম, লগ ইন অনলি এর জন্য আমরা কোড ব্যবহার করতে পারি। যেমন লগ ইন অনলির জন্য মেম্বার অনলি নামে একটা টিউটোরিয়াল করা হয়েছে। লগেট ইউজার কন্টেন্ট এইটা লিখে সার্চ করলে আপনারা পাবেন, ওখানে একটা টিউটোরিয়াল বানানো হয়েছে। এখানে যে লগেট ইউজার কন্টেন্ট এটার ঠিকানা হচ্ছে rrfoundation.net/1695। এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে কিভাবে লগইন মানে লগইন করলেই আপনার সেই ফর্মটা দেখতে পারবে, সেটা আপনি করতে পারবেন। আপনি চাইলে এখানে যে এগুলো কাস্টমাইজ করা, এখানে দেখবেন যে আলাদা
ডিভ অর্থাৎ ইউএলএলআই ব্যবহার করা আছে, এগুলো আপনি সুন্দর করে আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে এটা ফুল উইড করতে পারবেন। তো এগুলো আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা অকশন সাইট তৈরি করা যায়। তো টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।